নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি ধনেপাতা পমফ্রেট মাছের ঝাল। খুবই সহজ অসাধারণ একটা রেসিপি, বাড়িতে যা যা থাকে সেই সব মশলা দিয়ে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর কমেন্টস সাবস্ক্রাইব করে জানাবেন কেমন হয়েছে। এবার রান্নার প্রসেসে যাব। এই দারুণ স্বাদের রেসিপিটা শুরু করছি। তার জন্য নিয়েছি 4টে পমফ্রেট মাছ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে স্বাদ মতো নুন, সামান্য হলুদ, 1 চামচ লেবুর রস, 1 চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। লেবুর রস, নুন ভালো করে মাখিয়ে রাখলে স্বাদটা আরও ভালো হয়। যেহেতু সমুদ্রের মাছ, ভাজার সময় একটা গন্ধ বেরোয়। লেবু দিয়ে মাখিয়ে রাখলে ভাজার সময় গন্ধটা আসে না। আর মাছটা আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 আঁটি ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 2 ইঞ্চি মতন আদা, আর আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে গোটা, আর 10-12টা গোলমরিচ। আর একটা নিয়েছি টমেটো। যা যা লাগবে রান্না করার সময় বলে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল সামান্য দিয়ে দিয়েছি। সর্ষের তেলেই রান্না হবে। এবার এক এক করে মাছটা আমি ভেজে নেব। এবার মাছটা ভাজতে ভাজতে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। এবার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠের জন্য উল্টে দিচ্ছি ভাজার জন্য। দুটো দুটো করে ভাজছি, মাছগুলো একটু বড় আছে, একসঙ্গে ভাজা যাবে না। এবার মাছগুলো সব ভেজে নিয়েছি, একটা প্লেটে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি কিছু ফোড়ন দেবো। গরম মশলা গোটা, 2টো তেজপাতা, আর 1/2 চামচ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, একটু লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর দেবো 1/2 চামচ মতন চিনি। এবার এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, কুচনো টমেটো। এটাও একসঙ্গে ভেজে নেবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ব্যাস 1 মিনিট মতন। এবার ঢাকা খুলে দিলাম, টমেটো গুলো নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাটা মশলা। এর মধ্যে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর জিরে, ধনে, আর গোলমরিচ, আর দেবো বাটা ধোয়ার জলটা। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, দিলাম 1/2 চামচ হলুদ পাউডার। এবার আমি কাঁচা গন্ধটা চলে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা 3 মিনিট মতন আমি মিশিয়ে ভেজে নেবো। বেশিক্ষণ ভাজবো না, কারণ ধনে পাতা বাটা বেশিক্ষণ ভাজলে ওর স্বাদটা থাকে না। এবার দেবো 2 চামচ মতন টক দই। এবার আমি 3 মিনিট মতন কষিয়ে নেবো। এবার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা গোটা, আর দেবো 1/2 চামচ মতন গরম মশলা পাউডার। একটু মিশিয়ে নেবো। দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, গরম জল।
বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে থাকবে। এবার ফুটে এসছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। এবার হয়ে গেছে। আপনারা তো অনেক পমফ্রেট মাছ অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। ধনেপাতা পমফ্রেট মাছের ঝাল ভাতের সঙ্গে। সবাই ভালো থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।